এটা কি বান নষ্ট? না, বান ঠিক আছে, ঠিক আছে এখন বান ঠিক আছে, কিন্তু স্যার মনে করেন আপনাকে যে এখন বাথরুম কমছে, ঠিক আছে, দুধ আর নামতেছে না। এই যে এই গরু যত বড় গরু আছে প্রায় গরুগুলো একই অবস্থায় আছে, সবগুলো একসাথে বাচ্চা বায়না করছে একসাথে একদম। এটা হচ্ছে ডিউ টু খাবার কার কাছে কিনা, খাবার কিনে এলো সজীবের থেকে, মানে এটা হচ্ছে খাবারের কারণে। একটা বিয়ে বাড়িতে গেলে দেখেন একসাথে একজনে পাতলা বাগান হলো, এটাকে ধরা যাবে না। কিন্তু যদি 20 জনে পাতলা বাগান হয় তাহলে বুঝতে হবে খাবারে ওই সালমোনেলা ছিল, অর্গানিজম ছিল, এরকম কিছু ছিল যেটা যে কারণে ব্যাকটেরিয়া ছিল, যে কারণে পাতলা বাগান হচ্ছে। খাবার যদি এরকম ফাঙ্গাস থাকে, খাবার যদি অনেক দিনের খাবার থাকে, যে পরিমাণ ক্ষতিটা হয়েছে দেখেন সবগুলো গরুকে আপনি এরকম করছেন। সুতরাং তাকে আপনি কেয়ার, তাকে সাবধান করবেন যেন ভবিষ্যতে যেন সে এই ধরনের খাবার না দেয়। মার্বো বেড ছিল আর এলার বেড ছিল, কি জন্য? ওই যে পাতলা পায়খানার জন্য। এটা হলো একটা চমৎকার একটা মানে তাৎক্ষণিক একটা রেজাল্ট চাই। মানে আমি চাই খামারিকে দেখাই যে পুরো কমে গেছে। আমি কাউকে বদনাম করার জন্য বলছি না জানে যেটা হয়, কিন্তু এটা এদিকে দিলে দুধ কমে যাবে। কিন্তু আমার তো লাঠিও মানে ভাঙবে না, সাপও মারতে হবে, যেটা একটা ক্ষতি তো আপনার হয়ে গেল। এদিকে দিচ্ছে, এদিকে দিলে দুধ চলে যাবে, দুধ চলে গেছে, এক ফোঁটা দুধ দেয় না, দুধ দেয় বাচ্চা, দুধ খাইতে খুব কষ্ট। কাজ করতে হবে, কোন কাজ করতে হবে? না না, হয়তো মনে করবে যে আইসা বদনাম করছে না না না, আমি আনছিল সমাধানের জন্য, ঠিক আছে। এত বড় খাবার লস হচ্ছে। জি স্যার। আচ্ছা শুনে রাখেন, গরু তো আরো কিনবেন, হ্যাঁ অলওয়েজ গরু চেনার উপায় হলো আর কেঁদো না বাংলার কৃষক, ফোটা মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম। দেশের ও দেশের বাইরে সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে এগ্রিকালচার নিউজের একটি নতুন পর্বে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার মেহেদী হাসান স্যার। চলে এসেছি একটি নতুন খামারে। খামারটির নাম শিউলি অ্যাগ্রো। শিউলি অ্যাগ্রোর ঠিকানা এটি ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা আটি বাজারের পাশে জয়নগর গ্রামে এই শিউলি অ্যাগ্রো প্রতিষ্ঠিত। চলুন বন্ধুরা, এই খামারে বেশ কিছু সমস্যা আছে, এই জন্য এই খামার মালিক ডক্টর মেহেদী হাসান স্যারও আমাকে ডেকেছেন। চলুন দেখি কি কি সমস্যা আছে, সমস্যাগুলো আইডেন্টিফাই করে ডক্টর মেহেদী হাসান কি কি পরামর্শ দেয় আমরা সেটা জানবো। দেখেন এটা হচ্ছে মনে হয় দুধ বেশি হয় না? হ্যাঁ না, ওইটা দুধ বেশি স্যার, ওইটা এটা তো এখন কমছে আর কি। এটা 20টা হইতো, এটা কটা হয়েছে? এটা 20টা হইতো। আর এটা না, এটা 17 উপরে 18 উপরে হয়নি, ঠিক আছে। আর ওইটা তো 20টা হয়। এটা এটা তো প্রথম বিয়ান তো। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো। যেটা উলানে ভাঙা থাকবে মাঝখানে, আচ্ছা, বাস থাকবে, ওই হিপ বোনটা উঁচু থাকবে, এটা উঁচু, এটা নিচু। আর হিপগুলো বডির দিকে আসবে, উলানের দিকে আসবে। হ্যাঁ, আর একসময় মনে হইতো যে ওই যে ইয়াটা বড়, উলানটা বড় হইলেই গরু বড়। দুধের রগগুলো আঁকা বাঁকা হইলে হয় না, না ওই রোগের বেশি দুধ হয়। এই গাভিগুলো মনে ভালো না? জি স্যার। 18-20 নিচে নাই, হ্যাঁ, এখানে 18-20 নিচে নাই। না 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 না, দুধগুলো কমে আপনার দুধ কমে গেছে। হ্যাঁ, ওই যে ওই গুণে আছে না একদম মনে করো। তখন আবার আপনার এগুলো যে এগুলো তখন ছিল না, ঠিক আছে। দুধ হইতো তখন আপনার যে 120টা পাইতাম, এগুলো বাদেই, ঠিক আছে। এইগুলোতে স্যার পুরো ঠিক আছে, বুঝছেন নাকি। কিন্তু ওই যে ওই বাথরুমটা হওয়ার পরের থেকে মনে করেন দুধটা বাড়ি খাইছে। আরো দুধ বাড়ি গেছে, বাথরুম পেটের সমস্যা হওয়ার পরে। এই যে এইটা স্যার আমার ঘরের কোনটা চেক দিবে বলেন তো দেখি। আচ্ছা, ওই যে দিকে এটা হলো আপনি একটা খাতা তৈরি করবেন। হ্যাঁ, খাতা হলো ধরেন আপনি যদি একটি গরুর খাতা লিখে রাখেন যে আজকে কবে কৃত্রিম প্রজনন করা হয়েছে। অনেক সময় হয়তো একটা গরু দুধ কমানো যায় না, এই অভ্যাসটা হতে পাইছেন, দুধ কমানো যায় না। যদি না কমায় যাকে যদি 2 মাস মানে ড্রাই পিরিয়ড না দেন, তাহলে পরবর্তী সময় ল্যাকটেশনটা ভালো আসবে। আবার মানে একদম ডাউন আসে, একবার এরকম হয়েছিল একটা হয়েছিল। তাহলে আমার একটা লস, তাহলে এখন বুঝে দেন 1 বছর পিছিয়ে গেল। তাহলে এই জন্য আজকে আমি চলে যাওয়ার পরে আজকে থেকে এই কাজটা করবেন। হ্যাঁ, একটা খাতা করবেন, এই খাতা কৃত্রিম প্রজনন খাতা, ঠিক আছে, লেখা। তাহলে আপনার ডেটটা জানা থাকলো এবং আপনি 3 মাস হলে চেক দিবেন। একটা গরু ধরতেছেন যে আপনি বীজ দিচ্ছেন, ধরলেন যে গরুটা প্রেগনেন্ট, কিন্তু আপনি 6 মাসের সময় এসে দেখলেন কনসেপ্ট করলো না। তার মানে আপনি 1 বছর 3 মাস না, আপনি 6 ডাবল করেন 12,
ওই 6 মাস আসতে গেলে তারা আরো 6 মাস আসবে, তাহলে 6 মাস পিছিয়ে গেল। এই জন্য একটা খাতা দরকার। এক, দুই হলো একটা ট্রিটমেন্ট খাতা লাগবে বা একটা ভ্যাকসিনের খাতা লাগবে। টিকা দিচ্ছে কবে? ওটা আছে স্যার। আল্লাহ না করুন যদি একবার খুরা রোগ হয়ে যায় তাহলে আপনাকে একদম মাটিতে বসায় দিবে। ভ্যাকসিনের খাতাও আছে। এটা করবেন, একটা টিকা খাতা বা চিকিৎসা খাতা, মানে কৃমি ওষুধ কবে দিলেন, টিকা দিলেন, ওইগুলো আছে। এটা করবেন। ওইগুলো আছে। এটা করলে ভেরি গুড, হ্যাঁ। দুইটাই রাখছি। কিন্তু স্যার ওইগুলো সব আছে, ঠিক আছে, কিন্তু মনে করেন আমি হতাশ হইলে আপনাকে আমার গুঁড়া সবগুলো একটা ধারা আপনার ভাবতে পড়ছে, ঠিক আছে, দুধটা কমে গেছে। এটা ঠিক হবে ইনশাআল্লাহ, সময় লাগবে। দুধ কমে যাওয়া খুব সহজ, বাড়ানো খুবই কঠিন। হ্যাঁ, 2 মাস ধরে এই এটা 0 করছে, এটা একটু এটা তো একদম খুবই খুব খারাপ অবস্থা। তারপর আমি দেখতেছি কি করা যায়। আর এই গোড়া সাইডটা দেখে 8 মাসের গাভী তো, ঠিক আছে, খায় না। না ঠিক রকম খায় না এটা। আর চেক কনফার্ম কিছু চেক তো বাচ্চা আছে তো, হ্যাঁ বাচ্চা আছে। চেহারা দেখে তো মনে হয় না। এটা তো আরো সাইজটা ভালো ছিল স্যার। আচ্ছা, 8 মাসের তো ভালো আছে। না কিন্তু যে বাথরুম হওয়ার পরে, ঠিক আছে, মনে করেন আপনাকে যে দুর্বল হয়েছে একদম। ভাই এখানে আমাকে একটু জায়গা দেওয়া যায় কিনা গরুর জন্য? খুব সমস্যা হবে? না 2টা গরু কি বাঁধা যায়, এরকম করা যায়? আচ্ছা, মনে করেন এইটা তো নষ্ট হয়ে গেল, 2টা গরু কি বাঁধা যাবে ডেইলি? জেলি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে একটা করে স্টেজের মতো করে যে বাঁধার যে সিস্টেমটা আছে ওইভাবে করে রড দিয়ে মানে বাঁধা হচ্ছে কি, 2টা লাগবে দিয়ে রাইট। এই গাছটা যখন অন্ধকারে নেন, হুম, আলো দেখে অর্থাৎ গরুকে যদি আপনি সানলাইট দেন, তার অর্থাৎ তার যে ব্যাকরণ ভরিত হওয়ার কথা সে সবগুলো হবে। আচ্ছা, তার ঠিক মতো হিটে আসবে, তার দুধের কোয়ালিটি ভালো হবে, সে কমফোর্ট ফিল করবে এবং তার ইমিউনিটি বাড়বে। আচ্ছা, এই জন্য 2টা করে ডেলি, আজকে 2টা দিলেন, এই সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা, এই সময় 2 ঘন্টা রাখা যায়। আচ্ছা। গরমের সময় তো রাখা যাবে না, আধা ঘন্টা রাখবেন, তখন ঠিক সকালবেলা দিন। কিন্তু এখন ডেলি 2টা, কারণ সবগুলো আনতে গেলে আপনার জন্য কষ্ট হবে। রুটিন, আজকে এই 2টা, কালকে 2টা, এরকম প্রতি সারা বছরই চলবে সার্কেল। এখন নাইমা হচ্ছে কেন হলো, আমি বলতাম যে শুধু থাকতে বলতাম সবগুলোকে ছেড়ে দিবেন, কিন্তু এটা তো হয় না, পারবেন না, ভালো সম্ভব না। এই জন্য এই গাছটা নষ্টই হয়ে গেছে না, একটা করে বাদ দিলেন, বৃহৎ স্বার্থে একটা মানে ছোট স্বার্থে, মানে ছোট স্বার্থে বিসর্জন দিলেন, 2টা গরু দিলেন, যেন ডেলি 2টা গরু বাড়লো সকালবেলা। করে দেবো স্যার। হ্যাঁ, এবং বাছুরগুলোও তাই সম্ভব হয়। এটা কিন্তু এটা আউটপুট না, বাছুরটা স্যার আবার ওই ঘর থেকে রোদ্দু পাওয়া যায়। ফ্যান্টাস্টিক। এটা হলো আপনি এটার জন্য আপনার খুবই ভালো রেজাল্ট পাবেন পরে। আর যদি কোয়ালিটি ভালো হবে, একটা গাছ অন্ধকারে একটা ফল, আর একটা ফল সানলাইটে হলো, দেখবেন সানলাইট যেটা হয়েছে সেটা না হবে না, এটা দুধের কোয়ালিটিও ভালো হবে, দুধ উৎপাদন ভালো হবে, ইমিউনিটি বাড়বে। ঠিক আছে, এটা করবেন। মানে আপনি যদি আদর্শ খামারি হতে চান, না ডাক্তার আইসা আমার কাজ বাড়াই দিচ্ছে, না না আপনি গুড়, না গুড় চলে নেওয়ার জন্য তো আপনি ডাক দিচ্ছি, ঠিক আছে। এগুলো আমরা বলতে আপনি যার তার কাছে পাবেন, বাট এটি খুবই আসলে সবাই বলতে পারা যায় না। আপনি গরু বানাইছেন, ষাঁড় গরু কিনবেন ওরকম দেখে, ছোটলা ষাঁড় গরু কিনবেন, লাল কিনবেন, গরু কিনেন যদি। আচ্ছা, আসল জিনিসটা যায় নাই। আপনাদের ঘাস করতে আসে, ঘাস আছে? ঘাস আছে আমাদের, কোথায়? এই মেকাইলে আছে, আপনার হিজদাতে আছে, নিজস্ব জমি আছে কিছু, মানে আমাদের আপনার যে 33 বিঘা জমি গাছ আছে। 33 বিঘা জমি ঘাস ছাড়া কোনো খাবার না, ঘাস আছে, সব ভুট্টা লাগেছে। ভুট্টা লাগেছে? হ্যাঁ, 8 মাস ওইরকম গাভী আছে, ঠিক আছে, কিন্তু ব্যাপার হ্যাঁ, বডি সাদা হয়ে গেছে, ওই গোড়া চেকবেন, সাদা হয়ে গেছে, দেখছেন? এটা এরকম করে দিন, ঠিক আছে। এর জন্য ঘরের বাচ্চা, ঠিক আছে, এটা ঘরের বাচ্চা, এর জন্য কেনা না। এটা বাছুর যেগুলা রাখার মতো, ওগুলা রাখি, আর যেগুলা একটু হয় ওগুলা সেল করে দিই। এটা পালের, এটা পালের, এটা কিনা, এটা কি দিলাম 2,73,000 টাকা দিয়েছিলাম। না, এই কয়েক কিছুদিন আগে গেছিলাম ইয়ের থেকে, কুমিল্লার থেকে। জি জি, একটা করে নিয়েছেন? না না, এই 10টা করে নিয়েছিলাম। তো স্যার বাজারে নিয়ে আনলে তো পয়সা পাওয়া যায় না। আচ্ছা, আমি বলি এই গরুতে কিন্তু এগুলো বাজারে ডিমান্ড খুবই কম, বাজারে ডিমান্ড কম, তাহলে এগুলো আপনি পারবেন না। বাজার মার্কেটের জন্য করবেন, নিজে খাওয়ার জন্য না, নিজে খাওয়ার জন্য, নিজে করে দেওয়ার জন্য, কিন্তু বাজারে এগুলো ডিমান্ড কম। এগুলোর এই যে এইভাবে ভালো সময় অ্যানিমাল বাজারে বিক্রি করে ফেলা। না স্যার, এইগুলো তো আপনি করে নিজে করে দেওয়ার জন্য, এই সব করবেন নি? সব করবানি। তাহলে ঠিক আছে, তাহলে আপনার ইউজ মাংস লাগে না। জি,
আমার প্রায় মিনিমাম 50 পরিমাণ মাংস লাগে। বুঝলেন? আমার 1000 কেজি ফকির আছে, কত 1000 ফকির আছে, 1000 প্লাস হইব। প্রকৃত তার এখানে এলাকার লোকজনই আসে মানে। না না না, এই ফকির আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক আপনার গেল যে। এগুলো খুব সুন্দর হবে, এইগুলো সুন্দর হবে। এগুলোর সঙ্গে সাইওয়াল, ওই যে লাল লাল আছে হ্যাঁ, সাইওয়াল। ফিজিয়ানের সঙ্গে ওই যে সাইওয়াল, মানে অর্থাৎ এক পুরুষ আগে সাইওয়াল ছিল, আচ্ছা আচ্ছা, সাইওয়ালকে ফিজিয়ান দিচ্ছে। ফিজিয়ান পার্সেন্টেজ বেশি ছিল, তারপরে যে লাল লালটা হয়েছে। সাইওয়াল এবং চোট কিছু আছে, ফিজিয়ানের কিন্তু চোট হবে না। না না না, এই আচ্ছা, এটা বাচ্চা আছে বলতেছে, কিন্তু বাচ্চার মুভমেন্ট নাই। এখন আবার পরবর্তীতে কয়দিন পরে যে আবার একটা চেক আমি দিতে ট্রিটমেন্টে যাই। এটা কি খায় না? সমস্যা কি খায় না? খাই একবারে কম স্যার, অল্প পানিটা খায় স্যার। আমার একটি গ্যাস আসছে, আমার সমুদ্র আসছে, হ্যাঁ, সমুদ্র আসছে। জানতেন এই খাবার তুমি মিশাও? হ্যাঁ হ্যাঁ, গম হলো আপনার 10টা, গম 10টা, সয়াবিন 5টা, সয়াবিন কি? সয়াবিন শুকলা সয়াবিন কটা? 5টা, হ্যাঁ, মুসুরি 5টা, বুট হলো 4টা, গম কই? ও গম লিখছে। গম 10টা, আর একটা কি বুট? হ্যাঁ বুট সাদা সাদা ওই ছোলাটা, ছোলা কটা? 4টা। সব গাভী এবং সার একই খাবার? না না, গাছু গাবি রেডি গাবি খাওয়াই, সারটা আলাদা। এটা শুধু গাভীর খাবার। ওই স্যার, গাভীর কি বুট খাওয়াবে? ছোলা ভুসি খাওয়াবে? ছোলার বুটটা যেটা দেওয়া যায় কিন্তু কম দিতে হবে। গাভীর কি ছোলা বুট কি গাভীর খাবার? ছোলা উঠতে আসলে সার গরু খাবে। ওইটা জিজ্ঞেস করছি। যাক, এই হলো খাবার না? পুরা কয় কেজি এনে? 8টা কয় কেজি? 50 কেজি আছে, 50 কেজি মান দে 37 না 50? 50। 50 400 কেজি। 400 গম কত কেজি করে? 37 করে, 37 × 10 300, 370। 370। তারপরে সয়াবিন সয়াবিন 37 কেজি করে, 5টা, তো 370 হলো 185। 185। মুসুরি 5। এই ফ্যান দিয়ে না, ফ্যান দরকার না। মুসুরি কত করে? মুসলিম 30 কেজি, 37 কেজি না, 30 কেজি। 150। আর বোট কত কেজি করে? বুট হলো 25 কেজি করে। আপনাদের মেইন প্রোটিন সোর্স, কোনো প্রোটিন নাই এখানে। আচ্ছা আচ্ছা, এই আমরা এই সাথেই দেই আপনার ওই ভুট্টা রে চাউর মতোই করে সিদ্ধ করে খাওয়াই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু দিই, হ্যাঁ, দেন মানেন? দেন আমরা আশা করি যে আপনি এখান থেকে বেনিফিটেড হবেন। দেন। আমি যেভাবে দিব, যদি মনে করেন যে আপনি দিবেন, তাহলে আশা করি বেনিফিট হবে। এবং এটা ভুলে যান, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আগে যেটা আছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা আমার তৈরি করা না, আমি যেটা দিব এটা আমার তৈরি করা না। বড় খাতা নেই, না না, ঠিক আছে, আমার তৈরি করা না। এটা দিলে আপনি ডেফিনেটলি কতটুকু করে খাও, এখন আসে কতটুকু করে খাও। আচ্ছা কোন গরুকে কতটুকু খাওয়া? একটা গরু স্যার মনে করেন আসছে, দাঁড়াও, একটা গরু 10 কেজি দুধ হয় সারাদিনে, এটা কত দুধ দাও? আর একটা গরু 18 কেজি দুধ হয়, এটা কত দুধ দাও? স্যার মনে করেন দুটারে মনে করেন যে 16 কেজি দেয়, যেটা মনে করেন বেশি দুধ দেয় আর কি 20 লিটার, ওটা মনে করেন 16 কেজি দেয়। সকালে 8 কেজি, বিকালে 8 কেজি। আপনারা থাকেন কেউ আর 16 কেজি দেয়? হ্যাঁ 8 কেজি করে দেয়। আনো বাবা, তুমি কিছু মনে করেন না ভাই, আমি সময় নিব, তুমি করো, এই কি দেখো 16 কেজি মানো, আনো। বিরক্ত হয় না, 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 না। লাভ হবে কিন্তু। অবশ্যই অবশ্যই বিরক্ত আমি তো 8 কেজি খাবার দিব, দিয়ে 8 কেজি দিয়ে এই দুধ আসে কিনা? তাতে এখন থেকে কয় কেজি? বাড়ি দিয়ে মাপা আর কি, বাড়ি 1 কেজি আর কি, 1 কেজিতে একটু কম হয় আর কি। এটা এটা কটা দাও? 16টা দাও। 8টা দিয়ে 8টা সকালে 8টা দেয়। নাও, এক বাটি নাও, কিভাবে দাও ভাই? শুনেন, 16 কেজি দুধ খাবার দিচ্ছে গরুকে, 16 কেজি দুধ দিয়ে 16 কেজি পাচ্ছে। এখন 20 কেজি পাচ্ছে। এখন আপনার ডিম দরকার কয়টা? পার ডে আপনার ডিম কয়টা খায়? ডিম একটা মাসের জন্য একটা দুইটা। একটা ডিম দুধ হচ্ছে 250 ml। আপনি যদি 5টা খান, কেউ না করবে না। এইভাবে দেওয়া হয় আর কি, এদিকে 19 হয় আর কি। এত ধরনের একটু কম হয়। এখন মাপ আছে, কেজি আছে। শোনো, তুমি রাগ করো না, হ্যাঁ? না, না। তুমি আগে ওটা মাপো, তারপরে আবার উঠে এমনি মাপো যে কতটুকু হয়। আচ্ছা, আমি এটা চার্জ দিচ্ছি, হ্যাঁ? যা দিচ্ছেন এটা দিয়ে আবার 15 দিন পরে একটা যা দিবে না। তো গমের ভুসি, ভুট্টা বান্ধা দেন না? হ্যাঁ ভুট্টারে স্যার যাও বাড়ায় তারপরে দিই আর কি। কঠিন কাজ। হ্যাঁ 20 ভুট্টা ফাঁকি বলেন, বা ফাঁকি যাওয়া লাগবে না, সরাসরি যদি
পেট ফুলে যায় স্যার যে কে বলছে ফুলবে না, একটু আসলে পার্সেন্টেজ কম দিব না, ভুট্টা ভাঙে দিবেন একদম ফাঁকি, ভুট্টা গুঁড়াটা দিবেন 20%। আচ্ছা, আমি সয়াবিন ছাল না, সয়া হাল না, ওটা না, ফরগেট ইট। হ্যাঁ, আপনি সয়াবিন ভাঙা দিবেন। যদি সয়াবিন ভাঙা না পান তাহলে সরিষার করবে ফুল দেই। শস্যগুলো স্যার খাইতে যায় না স্যার, আচ্ছা, তাহলে বাদ। বাদ তাহলে আপনি সয়াবিন ভাঙাটা দেবেন। সরিষার তেল কেন খান আমি দিলেন, গ্যাসের জন্য। এটা যদি আপনি সকালে ভিজান, সকালে উঠে ভিজাই ফেলেন, বিকালে খাওয়ান, তাহলে বাই দিস টাইম গ্যাসটা আর থাকে না। না কোনো সে খাই না, আমি কয়েকবার ট্রাই করছি। তাহলে আপনি সয়াবিন ভাঙা খাওয়াবেন। বাহ। হাল না, দামটা বেশি কিন্তু আছে, তাহলে সয়াবিন ভাঙা কালকে থেকে দুধ পাবে। সয়াবিন ভাঙা কিন্তু বাটি বড় স্যার, তাও তো 11 কেজি দিচ্ছি, 11 দরকার নাই। এটা তো বড় আছে একটা আমি বাটি। তো 11 কেজি খাবার দিব না, আমি তো খাবার দিব সারাদিনে 8 কেজি সর্বোচ্চ। আমি এখন যে খাবার দিব সারাদিনে 8 কেজি। আচ্ছা কিন্তু যদি আমার 20 লিটার উপরে দেন ইন দ্যাট কেস আমি 9 কেজি যাবো। সয়াবিন ভাঙা, বিশেষ সয়াবিন ভাঙা, ভুট্টা ভাঙা, আর দিবেন হলো ডিসিপি পাওয়া যায়। ডিসিপি খাওয়া, DCP খাওয়া। সারা বছর খাওয়া যায়। হ্যাঁ, ওই যখন ক্যালসিয়ামটা খাওয়ায় তখন ডিসিপিটা খাওয়াই না আর কি। না, ডিসিপি কিভাবে দাও? স্যার মনে হয় 100 গ্রাম করে দেয় আর কি সবগুলো। দিয়ে দাও। আপনার মাপা আছে বাটি। কোন জানো নিয়ে এসো। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নেওয়া মানে কি, আমরা গ্যারান্টি করতে পারি। মানে এটা আপনার খাবারে ও আর ঘাস হচ্ছে মিনিমাম 20 কেজি ঘাস প্রতিটা গরু। আচ্ছা স্যার, এই যে তাহলে এখন গরুর খাবার এটা করে লাগে ধান আছে না, ধান কুড়া টুড়া না দিয়ে একদম ধান ধান একদম কুড়া একদম ক্রাশ বলে এভাবে খাবার দেয়। সবগুলোকে সমান খাবার দিবা না, একদম গ্রসলি বলে দিচ্ছি। যে গরুটা 10 লিটার দুধ হয়, 10 লিটার যদি হয়, এটাকে 5 কেজি খাবার দিবে সারাদিনে। 5 কেজি 10 কেজি দুধ দিবে, 5 কেজি খাবার দিয়ে দেবো। বেশি দিবা না। সকাল আড়াই বিকাল আড়াই। হ্যাঁ, যদি আমার ঘাস অ্যাভেলেবেল থাকে। আচ্ছা 5 কেজি খাবার বেশি যাবে না। এটা অঙ্কে আমি অঙ্ক করে একটা ম্যাগাজুলের একটা অঙ্ক আছে, আমার কথা না, একদম সায়েন্সের কথা। ঠিক আছে, এটা কি স্যার একবেলা 5 কেজি খাবার সারাদিনে সারাদিনে, সকাল বিকাল সকালবেলা 2.5 কেজি 1 কেজি। কিন্তু আমার খাবারটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। আপনার পুরা কিন্তু এত না, পুরা পার্সেন্টেজ খুবই কম। পুরা কিন্তু 10%। তাহলে স্যার এই যে 2.5 কেজি খাবার খায় গরুর কি পেট কি উঠবো? হ্যাঁ, ঘাসটা 15-20 কেজি পাইলে গাছ যদি পায় হবে। আমি কি বলি, আপনি তো সব উদাহরণ দিচ্ছি। আপনি একটা ডিম খেলে আপনি সবটা এনার্জি পাচ্ছেন, আমার পেট ওঠার দরকার নেই। আচ্ছা আমার ক্যালোরি হইলো কিনা, ক্যালোরি আমার ক্যালোরি কত পাইলাম, ফুল ক্যালোরি তাতেই হবে। আচ্ছা তাহলে এভাবে চলবে। আর যদি এটা 20 কেজি হয়, এটাকে 9 কেজি খাবার দিবা সর্বোচ্চ। 20 লিটার যদি হয়, 20 লিটার আছে এই মুহূর্তে কোনটা আচ্ছা আছে। তাকে 9 কেজি খাবার দিবা। সকাল 2.5 কেজি, 4.5 কেজি, বিকেল 4.5 কেজি। 9 কেজি খাবার দিবা। আর কত লিটার পর্যন্ত আছে এখানে? সর্বোচ্চ 22 লিটার 22 লিটার পর্যন্ত আছে। তাকে 9 কেজির উপর যাবে না। 8 কেজি বলে আমি 9 কেজি বাড়া দিলাম, ঠিক আছে। আর যদি 15 কেজি হয়, তাহলে তুমি দিবা এরকম, তাহলে ওই যে তাহলে তখন দিবা হলো তোমার 7 কেজি, 3.5 ঠিক আছে। কিন্তু এই খাবার দিলে আবার ওই খাবারে না। আচ্ছা তাহলে একটা গ্রসলি বলে দিলাম। হ্যাঁ, যদি 10 লিটার দুধ হয়, তাহলে আমি সারাদিনে 5 কেজি খাবো। যদি আমার ঘাস অ্যাভেলেবল থাকে, ঘাস থাকতে হবে। ঘাস 15 থেকে 20 কেজি। হ্যাঁ, আচ্ছা ঘাস আপনি যদি ভুট্টা 10 কেজি খাওয়ান না, আচ্ছা ভুট্টার সময় অন্যগুলো কমপক্ষে যত ঘাস খাওয়াতে হবে অ্যাভেলেবল। এটা গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার সুন্দর একটি ফার্মে তো কিছু সমস্যা থাকবে। এই সমস্যাগুলো সমাধানের জন্য তো আমরা এসেছি। আমাদের ডাক্তার মেহেদী হাসান স্যার আছে। ডাক্তার মেহেদী হাসান স্যার এই খামারের বাকি কি কি সমস্যাগুলো আছে, কি কি আইডেন্টিফাই করে, কি সেটা দেখার জন্য আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজ কৃষক খামারের গল্প সেখানেও আপলোড করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।